ভদ্রলোক চিনেন তো, পুরা গিরার নিচে তাদের লুঙ্গি পাজামা, যেগুলো 24 ঘন্টার জন্য হারাম গুনাহ। সকাল 8টা-9টার আগে ঘুম থেকে উঠে না, ব্রাশ গুতায়, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ভদ্রলোক বরকতি হাতে টানে বিড়ি, কারণ এটা বরকতি জিনিস। কি বলেন ভাইরা আমার? এখন ভিক্ষুক তো সময় টময় নাই, সুযোগ পাইলেই স্যার কিছু দিবেন। ভদ্রলোক তো কিছু ইন্টারন্যাশনাল ম্যান, তো ইংলিশ বলার লোক পায় নাই, পাইছে ভিক্ষুক। ভিক্ষুকের সাথে ইংলিশ কয় না, ভিক্ষুক কি আর ইংরেজি বুঝে? এ কইছে বোধ আমার নুইতে কইছে। ভিক্ষুক মাথাটা নয়া দিয়ে কয় স্যার দেন, কেন? ভিক্ষুক আরো নুইতে নুইতে হাঁটু পর্যন্ত গেছি গা। স্যার আর কিছু দিবেন না কি? বলে নো। ভিক্ষুক এবার মাথাটা পায়ের গোড়ায় নোয়া দিস। স্যার এবার দেন। এবারও স্যার কয় নো, কয় মাপ চাই, সামনে মাটি, নোয়ার আর কায়দা নাই। অমুমিন সাবধান, আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামী। কথাকার? এদিক দিয়ে মদিনার নবী কি বলেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন সব দুনিয়ার উম্মতের দল হলো জান্নাতি। নবী বললেন সব উম্মতেরা জান্নাতি, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী। নবীর কথাও কিন্তু শেষ না, দুজনার কথা আছে কিন্তু। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইল্লা, না না, সব মানুষ জাহান্নামী না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? জোরে বলতে হবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া পারেন না, ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। ফিরাইতে গিয়া হবে বিপদ, বিপদে করতে হবে ধৈর্য ধারণ। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক মানে অধিকার, অধিকারের উপদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। এক একটার আলোচনা বিস্তারিত আলাদা। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ। 2টা বিষয় হলো বান্দার সাথে আল্লাহর সাথে যোগাযোগ, বান্দার সাথে আল্লাহর সম্পৃক্ত। লাস্টের 2টা হলো বান্দার সাথে বান্দার সামাজিক সম্পৃক্ততা। তুমি নিজে নিজে ঈমান আমল ঠিক করে জান্নাত পাবা অসম্ভব। তোমার সামনে আরো 2টো কাজ আছে, এটা শুধু আল্লাহর সাথে না, সামাজিকতার সাথে সম্পৃক্ত। সমস্ত লাইনে তোমার ভাই বলো, বোন বলো, দেশবাসী বলো, জনগণ বলো, সবার উপরে এই 2টা জিনিসের হক তোমার আদায় করতে হবে। 1 নম্বরে হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। 2টা আল্লাহর সাথে সম্পৃক্ত। আগে বললেন ঈমান আমল, এই 2টা রেডি করে নিজেরে ভালো করো, এরপরে বাকি 2টা মানুষের সাথে সংযুক্ত করো। নিজের ঈমান আমল ভালো না কইরা তুমি অন্যরে ঈমানের দাওয়াত দিও না। ওই কিছু লোক আছে নিজের মাথায় টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, অথচ নবীর জন্য জীবন দিতে চায়। দোকানে জ্যৈষ্ঠ মধু বিক্রি করেনি। কথা কন না কেন? এই সাউন্ড তোমার কমে কেন ভাই? দোকানের জ্যৈষ্ঠ মধু আসলেই কি মধু? কথা কন না কেন? দোকানের জ্যৈষ্ঠ মধু যেমন আসল মধু না,
টুপি ছাড়া, দাড়ি ছাড়া, নামাজ ছাড়া, আসলেও তারা মোটামুটি আশেকে রাসূল না। নবীর জন্য জীবন দিতে মন কাঁদে, নামাজ পড়তে অ্যালার্জি কেন? নবীর সুন্নাত মানতে এত আঘাত কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। লম্বা আলোচনা তো কোন পাগলে ভাইছি এটা শুরু করলাম। ভাইরা আমার, তো ঈমানের উপরে সংক্ষিপ্ত কথা বলে হাত তুলে ফেলবো। ঈমান, ঈমান এর অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসের আরো একটা শব্দ আরবিতে আছে ইয়াকিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। ভেজাল, ভেজাল আর ভেজাল আমগো মধ্যে, আপনাদের মধ্যে না, ভেজাল। আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো তোমাদের রবের ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন আসা পর্যন্ত। আরবি শব্দের শাব্দিক অর্থ সব জায়গায় চলে না, রূপক অর্থ ব্যবহার করতে হয়। ইয়াকিন মানে বিশ্বাস। এখানে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মৃত্যু। কিন্তু ভণ্ড নামের কিছু ভণ্ডরা এখানে বিশ্বাস মনে করে, কিছুদিন পরে আর নামাজ পড়ে না। বিশ্বাসটা হয়ে গেছে আল্লাহর উপরে। সাবধান। ইয়াকিন মানেও বিশ্বাস, ঈমান মানেও বিশ্বাস। দোনোটার স্তর হলো তিনটা। ইয়াকিনের স্তর হলো তিনটা: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ঈমানের বিশ্বাস তিনটা স্তর: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের দ্বারা প্রমাণিত করে দেয়া। কি মুখে স্বীকার করেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? ভেজাল আছে নাকি? তো জিহ্বা নাড়ায় সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে বামে ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, সামনে পেছনে ইল্লাল্লাহ, জাহেরে বাতেনে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে আপনাদের কাছে? জিকির কার? আরো জোরে বলেন। এখানে আমি বিশ্বাস করি বিভিন্ন দলের সমর্থনকারী লোক আছেন, আছে। আমি বিশ্বাস করি বিভিন্ন তরিকাতপন্থীরাও। সকলের কাছে আমার নিরপেক্ষ প্রশ্ন, আপনারা কি এই কালেমার সাথে সবাই একমত? সবাই একমত? ভালো করে বুঝে শুনে বলেন, তাল মিলায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়ামী লীগ যারা করে তাদের কালেমা কি নতুন আলাদা? বিএনপি যারা করে তাদের কালেমা কি আলাদা? নাকি সকলের কালেমা একটা? আজকে এই কালেমা নিয়েও লাগছে বড় ভেজাল। এ কালেমা নিয়েও ভেজাল। গাজীপুরের পার্শ্বে শালনা এলাকায় শুনেছি কালেমা নিয়ে কিলাকিলি দমদম, এমন কিলাকিলি ইমাম সাহেব জুমার নামাজে খতিব সাহেব দাঁড়িয়ে যেই মিম্বরে খুতবা দেয় জুমার দিন, মাথার উপরে মসজিদের মেহরাবের উপরে পিলার লাগানো, টাইলসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান পার্শ্বে ব্র্যাকেটে আল্লাহ, বাম পার্শ্বে ব্র্যাকেটে মুহাম্মদ। বলে কালেমা চলবে না, এ কালেমা নাকি কুফরি কালেমা, এ কালেমা চলবে না। ও মুসলমান, আমরা আর বুঝতে বাকি নাই সমস্যাটা কোথায়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নাই, সমস্যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেছি তোমরা কারা। ওই দুনিয়াতে আবু জাহাল, উতবা, শাইবা, নমরুদ, হামান, ফেরাউন, কারুন, আল্লাহ একজন, ফেরাউনও মানত, বিশ্বাস করত। রাতের আধারে আল্লাহকে বলতো, মালিক তুমি আছো জানি, তবে আখেরাত চাই না, দুনিয়ার মাস্তানি চাই, দাও দাও। ফেরাউন নেয় আল্লাহরে চিন্তুনি, কথা কর না কেন মিয়া? বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরাও আল্লাহ একজন বিশ্বাস করত। আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, ভেজাল ছিল মুহাম্মাদের নিয়া। ওরে মুসলমান শুনো, আজকে যারা লা ইলাহা নিয়ে কোনো ভেজাল করে না, আল্লাহ নিয়ে যাদের মধ্যে ভেজাল নাই, শুধু মুহাম্মদ নিয়ে ভেজাল করতেছো, আমাদের জানতে বাকি নাই তোমরা আজকে ওই রকম ইহুদি আবু জাহাল আর খ্রিস্টান বেঈমানদের পাক্কা দালাল। ভাইরা আমার, আপনাদের কালেমা কি আলাদা না এই কালেমা? তাহলে যারা এই কালেমার বিরোধিতায় কথা বলে তারা কি আসলে মুসলমানের বন্ধুরা দুশমন? এদেরকে চিহ্নিত করার সময় আরো পরে না, এখন। হিংসা নাই, দ্বন্দ্ব নাই। যদি আজও তওবা করো, কালকে আমরা বুকের সাথে তা মিলাই নিব। আমরা গালাগালি করব না, কারণ আমরা বিয়াদব না, আমরা আদবওয়ালা নবীর উম্মত। আমরা গালাগালি পছন্দ করি না, গালিও শিখি নাই। আমরা গালি দিব কেন? সুযোগ পাইলে পাও ধইরা বুঝায় মসজিদে ঢুকায় দিব। কথা বলেন না কেন? ও নবীর উম্মতের দল, অতএব সাবধান, এই কালেমা নিয়েও যেন ভেজাল শুরু হয়ে গেল। ও সাবধান, আমাদের চিন্তা ভাবনা করে ইমানটারে মজবুত করে চলতে হবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর কালেমা আমরা জিহ্বা দিয়া স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। আছে কেউ? কেউ নাই, কেউ নাই, আমিও নাই, আজরাইলও নাই। কে আছেন? আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানি কে আছেন? আল্লাহর মতো আর কেউ আছেননি?
আল্লাহর মতো দ্বিতীয় কোনো ক্ষমতাবান আল্লাহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা হলো মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো শেষ পয়গম্বর। দুই কথার মূল কথা হলো আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ নাই, আমার নবীর মতো দ্বিতীয় কোন নবী না। এটা দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমার নবী ছাড়া দ্বিতীয় কোনো নবী নাই। এই কথাটা অন্তরে ঢুকাইয়া কাজের মধ্যে প্রমাণ করে দাও, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না, নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तबा इत्तबाए सुन्नते खैरु बशर गिरे लाजिम ताबया बी ए पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। গোলামি চলবে কার? আদর্শ মানব কার? এই মিয়া, গোলামি চলবে আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালার। কথা বলেন না কেন? আল্লাহর কসম, আমার নবীর আদর্শ ছাড়া ভালো আদর্শ দুনিয়াতে নাই। পৃথিবীতে একটাই আদর্শ আছে, যে আদর্শ গ্রহণ করলে মানুষ মানুষ হতে পারে। আর দুনিয়াতে নবীর আদর্শ ছাড়া যত আদর্শ আছে এগুলো গ্রহণ করলে মানুষ মানুষ হতে পারে না, বরং মানুষের সন্তান হায়ওয়ান জানোয়ার হয়ে যায়। ভাইরা আমার, মদিনাওয়ালার নবীর আদর্শ কত সুন্দর, যে আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কোনো বরদোয়া নাই। বেঈমান দুশমন নবীর গলার মধ্যে রুমাল পেঁচায় জোরে টান দিছে, নবীর জিহ্বাটা বের হয়ে গেল, নবী গালি দেয় না। রুমালটা ছেড়ে দেওয়ার পর মায়ার নবী ওই বান্দার হাতটা ধরে মুস্কি হেসে দিয়েছে। নবীর আদর্শ কি? আর আমাদের ভিতরে কুত্তা সিংহের লড়াই, সাপ বেজির লড়াই চলতেছে। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে কাফের বলে ফতুয়া দিচ্ছে। কিয়ামতের এক আলামত হলো পরবর্তী মানুষেরা আগের বুজুর্গদেরকে গালাগালি করবে। এখন যারা আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গালি দেয়, এরা আসলে কিয়ামতের আলামতের মধ্যকার লোক। এদের আসলে ঈমান আকীদায় ভেজাল আছে, এদের পেছনে কোনো মুরব্বি নাই। তোমার শরীরে রোগ আছে, ডাক্তারের কাছে যাইবে না? রোগ আছে, ডাক্তারের কাছে যেতে হবে। জামায় ময়লা লাগছে, সাবান লাগাতেই হবে। ওরে তোমার বিল্ডিং দরকার, টাকা দিয়ে রাজমিস্ত্রি রাখতেই হবে। মাস্তানি করে যদি বলো টাকা আছে, মিস্ত্রির কাছে মাথা নত করবো কেন? টাকা নিয়ে ঘুমাইতে পারবা, বিল্ডিং চোখে দেখবা না। তোমার অন্তরের মধ্যে গীবতের গুনাহ, গীবতের মেডিসিন নাপাক আছে। তোমার অন্তরের মধ্যে অহংকারের গুনাহ আছে। তোমার অন্তরের মধ্যে ওই হাসাদের কি ময়লা আছে। এগুলো যদি তুমি পরিষ্কার করতে চাও, একা একা সম্ভব না। এগুলোর জন্য রুহানি আল্লাহওয়ালা ডাক্তার দরকার। ভাইরা আমার, ঈমান বড় মজবুত করো। গোলামি চলবে কার? আরো জোরে বলেন। পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো কথা মতে চলা হারাম। কার কথায় চলবেন? আল্লাহ বলে দাড়ি লম্বা কর, ম্যাডাম বলে দাড়ি কাটো। এবার ম্যাডামের কথা মতো চলবা নাকি আল্লাহর কথায় চলবা? এটা হলো ঈমানের পরীক্ষা। দুই জিনিস নিয়ে সারা বাংলার মানুষ বড় আগুনের মধ্যে আছে। একটা হলো দাড়ি আর একটা হলো পর্দা। পর্দা আছে, এটা ইন্স্যুরেন্স হয়ে গেছে। হ্যাঁ,
পর্দা নদী হয়ে গেছে, এখন আর শরীরে পর্দা নাই, কারণ আমি টুপিওয়ালা। টিভির ব্যানারে গিয়া যদি বয়ান দেই, ম্যাডাম গো সাথে বেপর্দায় কথা বলি, আমার পর্দার বয়ানের দ্বারা মানুষের কোনো লাভ হবে না। আরে ভাই, টিভিতে গেলে সব চ্যানেল আমার জন্য ওপেন করা আছে। আমি টিভিতে ওই দিন যাব যেদিন টিভির প্যান্ডেল থাকবে আমাদের শরীয়তের অনুকূলে। কথা বলেন না কেন? এই বয়ানগুলো যদি টিভির মধ্যে দিতে পারতাম আর সবাই জানতে পারতো, তাহলেই তো ফায়দা হয়ে যাইত। কারণ আমি গাজীপুর ঈদগাহে বয়ান করি, 10,000 20,000 মানুষ শুনলো, টিভির বয়ান তো কোটি কোটি মানুষে শুনলো। এই কারণে এখানের বয়ান রাস্তায় গিয়া ভুলা যায়, টিভির মধ্যে কয়ে দাঁড়ায় প্রস্রাব করলে সমস্যা নাই। টিভির মধ্যে ফতুয়া দিচ্ছে, অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই। অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই। যারা বলে তারা কোরআনের দুশমন। অর্থ পড়ে অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই। না না, আমার নবী কি বলেছেন? ও নবীর উম্মতের দল, একটা অক্ষর যদি তুমি উচ্চারণ করো, সাথে সাথে 10টা নেক পাইবা। কেউ মোহাব্বতে বলল আলিফ লাম মিম, এক একটা অক্ষরে 10 নেক। আলিফের অর্থ জানেন? মুফতি সাহেবের জিজ্ঞান না, কে কথিত মুফতি এহুদির দালাল ভাইজান, ফতুয়া দাও, আলিফের অর্থ কি? আমি তো জানি না, আব্বাও জানে না। নবী কয় বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ লাম মিম তিনোটা মিলে অক্ষর একটা না, তিনোটা মিলে না, আলাদা আলাদা এক একটা অক্ষর। প্রত্যেক অক্ষর পড়লেই 10 নেক। আল্লাহ আপনাদের আমাদের হেদায়েত দান করুন। আসলে আমরা কোন মুরব্বীর পরামর্শ নিয়ে চলি না। আমি তো বড় মুরব্বী, জুমার নামাজ পড়াই, লাইনে কত মানুষ বোতল নিয়ে দাঁড়ায় খালি দম নিবে, তাহলে আমি আর কার দমের আশায় বইয়া থাকুন? আমি তো বড় মুরব্বী, কপাল তো পুড়েছে, কপাল পুড়েছে। হেদায়েত বড় কঠিন ব্যাপার। ইরাকের জমিনে 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। গাজীপুর কোন এলাকায় ঘটনা আমি শুনাইছিলাম, 40,000 মুরিদের পীর, ইরাকের জমিনে 100 বছর আগের ঘটনা। 30,000 হাদিস সিনায় ঢুকানো, সনদ সহ। ও ভাই, কয়টা হাদিস জানো? কয় হাদিস জানি, বাংলা অর্থ জানি। বাংলা হাদিস তো ইমাম বুখারী লেখে নাই। ইমাম বুখারী তো আরবিতে লেখছে, তুমি আরবি পড়ো, বাংলা পড়ো কেন? নবীর যুগে না থাকলে নাকি পড়বা না? বুখারী নবীর যুগে তো ছিল না, পড়ো কেন? কে? আল্লাহ হেদায়েত দান করুন। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিস সিনায় মুখস্থ। মুরিদগুলোর সাইজ কেমন? জুনায়েদ বাগদাদি তার মুরিদ, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি তার মুরিদ। কে শিবলি? রাস্তা দিয়া চলতেছেন, গাছের নিচে দাঁড়ায় গেলেন, গাছ ডাক দিয়া কয়, শিবলি, যদি জীবনটারে ধন্য বানাতে চাও, আমি গাছের চরিত্র তোমার মধ্যে ঢুকাও। বলে তোমার মধ্যে কি আদর্শ? গাছ ডাক দিয়া বলে, ও শিবলি শুনো, দেখ আমার শরীরের দিকে তাকায় দেখ, কত মানুষ ঢিল মারে, ছুরি দিয়া চামড়া কাটে, বাড়ি দেয় লাঠি দিয়া। আমি কাউকে গালি দেই না, প্রতিবাদ জানাই না, বরং ধৈর্যের পাহাড় হইয়া ভিটামিনওয়ালা ফল উপহার দেই। আমার মধ্যে এমন আদর্শ তুমিও নাও। মানুষ গালি দিবে, হিংসা করবে, কারণ কারো ভালো কেউ দেখতে পারে না। হকের পক্ষে যখন চলবে, তখন এক শ্রেণীর ওই আলো দেখলে চোর বেজার হবে, হকের আওয়াজ পাইলে বাতিলের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এরা কখনো সহ্য করে নিতে পারবে না। এরা বিভিন্ন সময় বিভিন্ন ছত্র ছায়ায় ইসলামের ব্যানার ব্যবহার করে। এরা নিজের পেটের ধান্দায় স্বার্থ উদ্ধারে পাগল পারা হয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে। ওদের ওই প্রপাগান্ডায় ধৈর্য ধারণ করে একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল,
অন্ধকারের মধ্যে যখন আলো আসবে অন্ধকার পালায়ে যাবে, কোনো কিচ্ছু লাগবে না। হকের আওয়াজ যখন চলবে বাতিল পালায়ন করবে। আলহামদুলিল্লাহ আমাদের হকের আওয়াজ চলতেছে। আমরা বোমাবাজের পক্ষে করি না, আমরা বোমাবাজের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি। আমরা ওই আব্দুর রহমান মার্কা ইহুদির দালালদের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি। আমরা আজকে যারা হাদিস মানতে গিয়ে আবু হানিফারে গালি দেয় তাদের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি। আমরা দুনিয়ার লাইনে সর্বলাইনে সব বাতিলের বিরুদ্ধে কথা বলি। পীরের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধেও কথা বলি। রাজনৈতিক লাইনে যারা ইসলামের ব্যানার টানায় মানুষকে ধোঁকা দেয় তাদের বিরুদ্ধে আমরা শালীন ভাষায় কথা বলি। আমরা কাউকে আপন করব, কাউকে গোপন করব এমন কথা বলি না। অতএব প্রমাণ হয়ে গেল একদল আজকে আবু হানিফারে গালি দেয় মজা কইরা, তাবলীগ ওয়ালাদের মজা করে গালি দেয়, অথচ পীরের নামে যত ভণ্ডামি চলে, গাজার আসর চলে, বেপরদার আড্ডা চলে, এদের নামে কোনো ফতুয়া দেওয়া হয় না। আজকে রাষ্ট্র ইসলাম ধর্মের উপরে আঘাত চলতেছে। কেউ আমার নবীর বিরুদ্ধে সন্ত্রাসীর গালি দিচ্ছে, কোন বেঈমান আবার বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। ওই যারা আজকে আবু হানিফাকে গালি দেয় এদের জবানে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ পাইলাম না। নিঃসন্দেহে তারা ইহুদির পাক্কা নব আবিষ্কৃত দালাল। আবু হানিফারে গালি দিলা, ইসলামের নামে যারা ধোঁকা দিচ্ছে, চরমনাইরে গালি দাও, উজানিরে গালি দাও, পীরকে গালি দিচ্ছ, পীরের নামে যারা ভণ্ডামি করে এদের ব্যাপারে রাস্তায় স্লোগান দিয়া ফতুয়া দাও না কেন? এদের ব্যাপারে কথা বলো না কেন? চামড়া তুলে ফেলবে এই ভয় পাও? চামড়া তো আমরাও তুলতে পারি, সময় লাগে না, আমরাও চামড়া তুলে ফেলতে পারি। ভাইরা আমার, চামড়া আমরাও তুলতে পারি, টাইম লাগে না, কেউ লাগবে না। দাড়ি ছাড়া নামাজ ছাড়া মুসলমান বাদ, আমরা টুপিওয়ালারাই এনাফ, টাইম 1 ঘন্টা, সব সাইজ। কিন্তু আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। তোমার প্রতি নিয়ত আছে, তুমি হেদায়াত পাও, এই দোয়াটা করি। সুযোগ পাইলে আজকে যদি ডাক্তার জাকির নায়ক সাহেব একটা লেকচার দিয়া বলেন, আমার লেকচারে বিগত দিনের টুকটাক যদি ভুল বলে থাকি তওবা করে নিলাম, কালকেই আমরা তার প্রশংসা করব। অতএব কালকে যেই লোকটার প্রশংসা করব আজকে তাকে গালি দিব কেন? কোন কিতাব পড়ে গালি শিখছো? কিতাবের নাম বলো। নবীজি কালেমার দাওয়াত সারা দুনিয়াতে ঘুরে দিছেন কিনা? তো তুমি কোন দরবার ফিসা বইলা যে খানকা ছাড়া যাবে না? নবীজির থেকে দামি আর কেউ আছে? নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তো শ্রেষ্ঠ নবী, এত বড় পীর, তার নাম নেওয়া গেলে তোমার পীর সাহেবের নাম নেওয়া যাবে না? এটা কোন জগতের বাটপারি? যারা মক্কা মদিনায় গেছেন পলিথিনের মধ্যে জুতা ঢুকায় রাখা যায়নি ভেতরে, কথা বলেন না কেন? নবীর রওজায় কি পিঠ দিয়ে বের হওয়া যায় না? তোমার এত বড় দামি দরবার যে পিঠ দেওয়া যাবে না? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? সাবধান। নেক আমল 1 নম্বর ঈমান। ঈমানটারে মজবুত করে নাও। মাথার উপরে আগুনের বৃষ্টি আসতেছে, তারপরও জিহ্বা দিয়ে আল্লাহর জিকিরের আওয়াজ চলতেছে। ইয়ামান দেশের ঘটনা, দুধের শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে মা আল্লাহর জিকির করতেছেন। জালিম বাদশা খবর দিল, যারা কালেমার কথা আল্লাহরে ডাকে তাদেরকে আমার পায়ে সেজদা দিতে বলো। যদি আমার পায়ে সেজদা না দেয় তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দিব। ওই জগতের মধ্যে ইয়ামানের মধ্যে এক ধার্মিক নারী ছিল, বাচ্চা কোলের মধ্যে দাঁড়ানো। সিরিয়ালে যখন মহিলার খবর পেয়ে জালিমের সামনে হাজির করা হয়েছে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। ওই মহিলা দুধের বাচ্চা নিয়ে জালিমের সামনে দাঁড়ায় গেল। জালিম বাদশা কয়, ও মহিলা, যদি তুমি জীবন নিয়ে বাঁচতে চাও
আল্লাহর নাম বন্ধ করে আমার কদমে সেজদা দাও। ঈমান কাকে বলে? ও পর্দার অন্তরালের মা, দেখো নারীর ঈমান কেমন মজবুত। এবার নারী ডাক দিয়া কয়, ও জালেম, মনে করছো আমি নারী মানুষ, আমার ঈমান বুঝি ধাক্কায় ধমকে বন্ধ হয়ে যাবে? জীবন দিতে রাজি, বাচ্চাও দিতে রাজি, আল্লাহর বিরোধিতায় রাজি না। এই কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকাইছি রে বেঈমান। এই কপাল আমার আল্লাহর জন্য খাস। এই কপাল দুনিয়ার কোন বেঈমানের জন্য নয়। জেনে দিয়া আপনি শুআউं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआउं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। কেউ সূর্য চায় আল্লাহর কাছে দিন রাত বাদ দিয়া শুধু দিন হইলেই খুশি। ব্যবসায়ীরা রাত চায় না, দিন চায়, সূর্যের আলো চায়। রাতের আধার হলেও চাঁদের আলো চায়। চোর ডাকাত রাস্তার হাইজাকার, ওরা দিনের সূর্য চায় না, রাতের চাঁদও চায় না। এরা চায় অন্ধকার অমাবস্যা। অন্ধকার হলে ওদের মনটা খুব খুশি থাকে, খুশি। চোর চুরি করার জন্য প্রস্তুত হয়ে হানা দেয় যেখানে সেখানে। তো মুরগি চোর এক বাড়ির থেকে মুরগি চুরি করে ঘরের মধ্যে দিয়া ম্যাডামকে বলে, তাড়াতাড়ি রান্না করো, গোসল করে আসি, আর এক ঘরে যাব। এবার মুরগি ম্যাডামের হাতে দিয়ে গোসল করে এসে দেখে এখনো রান্না হয় নাই। ধমক দিয়া বলে, রে কি ব্যাপার, এত দেরি কেন? ম্যাডাম বলে, তুমি যত তাড়াতাড়ি বলেছ এত তাড়াতাড়ি সম্ভব নয়। কারণটা কি? বলে, মুরগি তো জবাই করলেই হয় না, এর ভিতরে বহু হারাম রগ আছে, হারাম রগ বেছে বেছে রান্না করতে হয়। চোরায় বলে, পুরা মুরগি তো হারাম, চুরি করা মুরগির আবার কি হারাম রগ বাসো? চুরি করা মুরগির আবার হারাম রগ খোঁজো কখন? তার সেরা পুরা মুরগি তো হারাম। তাহলে ওই বান্দা যার ঘর বিল্ডিং বানাইছে হারাম, ব্যাংকের থেকে লোন উঠাইয়া বিল্ডিং বানাইছে হারাম, ব্যবসা প্রতিষ্ঠান করেছে ব্যাংকের লোন নিয়ে হারাম, বান্দার ছেলে মেয়ের লেখাপড়া চলে তাও সুদের টাকায় হারাম, যার লেখাপড়া চলাফেরা খানা দানা সব হারাম, ওই বান্দা সরকারের ডিউটি চুরি করার চিন্তা মোটেও করবে না। ওর পুরো বডি হারাম, পশমের গোড়ায় গোড়ায় ডক্টর ইউনূসের জিকির চলে। কথা বলেন না কেন? রেজাল্ট দিয়া যায়, যারা হারাম খাচ্ছেন ফিরবেন না তো ভালো করে খাইয়েন। যখন ফিরবেন না তো খাইলে কম খায় কেউ, বেশি খাও। তবে রেজাল্ট শুনে নাও। সুদের খাতায় নাম লেখে রে ভাই, 40 বারও যদি কাবার ঘর জিয়ারত করো, আল্লাহর কসম একবারের লাভবাহিক কবুল হবে না। সুদের টাকায় খাতায় নামটা লেখায় যদি 40 খতম কোরআন পড়ো, কসম করে বলছি একবারেরও কোরআন খতম কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে বান্দা, বছরে বছরে যাকাত দিলে গরিবের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে না। সুদের খাতায় নামটা লেখে, দান সৎকা করো বা সওয়াব আসবে না। সুদের টাকায় নাম খাতায় নামটা লেখে, 3 তলা মসজিদ করো, 6 তলা মাদ্রাসা করবা, গরিবের উপকার হলেও তোমার কোনো সওয়াব হবে না। আল্লাহ কোরআনে বলেন, তওবা না করে যদি মরে যাও, আল্লাহ বলেন চিরস্থায়ী সুদখোর, তুমি জাহান্নামী।
আমরা যারা জীবনে সুদ খাই না, ঘুষ খাই নাই, সম্মান কমে গেছে? আমি কথা বলেন। দুনিয়ার সকল চেয়ারের মেয়াদ আছে, সকল চেয়ারের মেয়াদ আছে। আমি হাফিজুর রহমান যেই চেয়ারে বসলাম, আল্লাহর কসম টুপিওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ না। টাকা দিয়ে কিনছি তো, মানুষের বাড়ি দিয়ে লইছি তো, হ্যাঁ, গোপনে ভোটের জন্য হাদিয়ার বস্তা দিছি তো। এটা আল্লাহ দান করেছেন, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ার চেয়ারের মেয়াদ চাচা এরশাদ সাহেব 9 বছর পরে মেয়াদ শেষ। কথা বলেন না কেন? ওলামায়ে কেরামদের চেয়ারের কোনো মেয়াদ আছে? এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও। ভাইরা আমার, যদিও আমগো কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকুরি নাই, আমরা ভ্যালুলেস মোল্লার দল। কারণ আমরা তো কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, মেখল পটিয়াজিরি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, লাখো লাখো কওমি মাদ্রাসা, যেখানে লেখাপড়ার ফলাফলে সরকারি কোনো চাকরি নেই, সার্টিফিকেট নাই। আলহামদুলিল্লাহ, আমগো চাকরিরও দরকার নাই। বিনা চাকরিতে আল্লাহ যা খাওয়ায় একা খায়া শেষ করা যাচ্ছে না। মাস্তানি করি নাকি? না সত্য কথা বলি? সত্য বললে কারো না কারো একটু কষ্ট লাগতে পারে, কারণ আমরা সবাই রোগী। সময়ের মূল্য দিয়েছি, সময়ের মূল্য। পৃথিবীতে আসার পর থেকে আমার আব্বা জীবনে আমাকে ফুল প্যান্ট, হাফ প্যান্ট কিচ্ছু পরান নাই। ছোটবেলার থেকে এইরকম একটা লম্বা জামা আর লুঙ্গি পরাইছেন, পাজামা পরাইছেন। সম্মান কমছে না? জীবনে সার্টিফিকেট নিলাম না, চাকরিও পাইলাম না, না খায়া মরি। হ্যাঁ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে যে রিজিক দিতেছেন, আমার রিজিকের দ্বারা শত শত বান্দা খানা পায়। মাদ্রাসা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। ওস্তাদদের মাসের বেতন দিচ্ছি, 1.5-2 লক্ষ টাকা ঘর ভাড়া দিচ্ছি। এগুলি কি চুরি করে আনি না? আপনারা আমার মাদ্রাসায় গিয়া খুব জোর করে দিয়ে আসেন। আবার কয় না, এ বুঝলেও না, না বুঝলেও না, এ আর এক মুসিবত। ভাইরা আমার, কিছু মানুষ আছে দুনিয়াতে, এদের দাড়ির খবর নাই, মোচ খুব লম্বা। এরকম এক মোচওয়ালা মদের বোতল নিয়ে চেয়ারে বসে মদের বোতল টান দিবে, তো মোচগুলো উপরে উঁচু করে মদের বোতলটা ঢুকাবে। তো একজনে বলে, ভাই তুমি এত কষ্ট করে মদ পান করো কেন? বলে, চুপ, মাসআলা আমরাও তো কম বেশি জানি। একেবারে আরবি পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য যে মনে করবা আমরা একেবারে অন্ধ মগা, এমনটা না। আমরাও বুখারী শরীফ রেডি পড়ে লেখে মোটামুটি সাইজ করেছি। বাংলা ধর্মীয় অনেক কিছু আমরা জানি, কোরআনের ব্যাখ্যাও মাঝে মাঝে জানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ মাঝে মাঝে পড়ি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। না বুঝে ঠিক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কত বড় তার সেরা চিন্তা করেন। এরা বলে হুজুর টুজুর লাগে না, এরা বলে কোরআন হাদিস থাকতে আবার তাবলিগে যাব কেন? কোরআন হাদিস থাকতে আবার ইমাম মানবো কেন? কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানবো কেন? কথা খুব সুন্দর, মতলব খারাপ। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কোরআন হাদিস থাকতে আবার আমরা তাবলিগের কাছে যাব কেন? কোরআন হাদিস থাকতে আবার পীরের দরবারে যাব কেন? এটাই যদি তোমার প্রশ্ন হয়, আমার প্রশ্নের জবাব দাও, কোনো গালাগালি নাই। কোরআন হাদিস থাকতে পিস টিভি দেখো কেন? কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়কের কথা শুনো কেন? কোরআন হাদিস থাকতে আবার জালমাদানির চটি বই পড়ো কেন?
ভাইরা আমার, স্লোগান রাস্তায় গিয়ে দিবেন কাইল। সুবহান। স্লোগান দেওয়ার মানে কি ফিডাফিডি না। আব্বার কাছে আমগো দাবি, সন্তান দাবি করে না? কথা বলেন। আমাদের সরকার বাহাদুর মুসলিম এবং এর পিতা বাংলার জমিনের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান জ্বালাময়ী ভাষণ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মেলন ওয়াইসি সম্মেলনে বলেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অতএব এই মুসলিম দেশ বাংলাদেশকে আজ মুসলমান অধ্যুষিত মুসলিম দেশের মানচিত্র আর সংবিধান থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, আমি ধিক্কার জানাই এবং দ্ব্যর্থহীন ভাষায় বলবো, তারা মরহুম শেখ মুজিবুর রহমানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে। অতএব এর প্রতিবাদ করতে হবে। দাবি জানাবো সরকার বাহাদুরকে, আমরা আদবওয়ালা মুসলমান, বেয়াদব না, সন্ত্রাসী না, উগ্রবাদী না, জঙ্গিবাদী না। আমরা শায়েখ আব্দুর রহমান আর বেঈমান বাংলা ভাইয়ের আমরা পাঁচাটা ইহুদির দালাল নয় যে জিহাদের নামে মানুষ হত্যা করব, বরং জিহাদের নামে যারা মানুষ হত্যা করে, মানুষের ঘরবাড়িতে আগুন জ্বালায়, আমরা তাদেরকেও ধিক্কার জানাই। ওরা ইসলাম কায়েম চায় না, ওরা ইসলামের সাইনবোর্ড নিয়ে পেটের ধান্দায় ক্ষমতার চেয়ার দখল করতে চায়। আমরা ধিক্কার জানাই এবং দাবি জানাই, মৌমাছির থেকে মধু খাবেন, বাসার থেকে আপনার খুব শখ। মধুর কথা কোরআনে আছে, শরীরের জন্য উপকারী। এখন আপনি দুইটা হাতে পিস্তল নিয়ে যদি মৌমাছির বাসায় গিয়া মাস্তানি করেন যে বেদবি করিস না, যা, পিস্তল দুই হাতে দুইটা, মৌমাছি শুনবো? আপনাকে সালাম দিব? এ খালি আঙ্গুলের মাথা দিয়ে যদি একটু খোসা দেন, মৌমাছি ফট করে মিসকল শুরু করবে জাগা জাগা হওয়ানে। হসপিটাল ছাড়া সুস্থ হওয়ার কোনো উপায় নাই। অতএব তুমি এই মাস্তানি করিও না। মৌমাছির বাসার থেকে যদি মধু খাওয়ার ইচ্ছা থাকে, মন্ত্র পড়ে তুমি মৌমাছির সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়ে দম করো, মৌমাছি চলে যাবে। যেই লাইনে যারা, তাদেরকে ও লাইনেই চালাতে হবে। এই বাংলাদেশ স্বাধীন করেছে, হাজার লাখ রক্তের বিনিময়ে স্বাধীনতার মানচিত্র পেয়েছি। অতএব সরকার বাহাদুর থেকে সব আমাদের মুসলমান দেশে সব জায়গায় আজান চলে, নামাজ চলে, বয়ান চলে। অতএব মুসলমান জমিনের ভেতরে মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করে নেওয়া যাবে না। খবরদার, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে জানেন না, আলেম কোরআনওয়ালার ভুল ধরার চেষ্টা করিয়েন না। রিক্সা চালাও ভাই, চালাও, তবে ট্রাকের সাথে পাল্লা দিও না। কার সাথে? মাঝে মাঝে বলি, বিশ্ব রোডে রিক্সাও চলে, ট্রাক চলে, বাস চলে। রিক্সাওয়ালাও মেশিন লাগায় ডিজিটাল কায়দায় সেও দৌড়াচ্ছে রাস্তায়, হ্যান্ডেল ধরে বসে আছে, মাস্তান ভাব। পেছন দিক দিয়ে ট্রাকওয়ালা কয় সাইড দাও, সাইড দাও। বলে কেন? আমারও ইঞ্জিন আছে, তোমারটাও ইঞ্জিন আছে, পাওয়ার তো মোটেও কম না। কি বলেন? পাওয়ার তো মোটেও কম না। স্বাধীন দেশে নারীও গাড়ি চালাবে, পুরুষ চালাবে, পুরুষ যা করবে নারীও তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ বানাইছেন আলাদা। তুমি যত ইঞ্জিন লাগাও, রিক্সা বানানেওয়ালা বানাইছে দুর্বল করে, ট্রাকের সাথে পাল্লা দিলে হবে না। মাস্তানি যখন করছে, ট্রাকওয়ালা থাপ্পড় মেরে ঢালে পালায় দৌড়। রিক্সা পড়ে গেল রাস্তার ঢালে, দমরে মুসরে ভর্তা। রিক্সাওয়ালা এক গাছের সাথে বাড়ি খায় পাশা, চামড়া অর্ধেক নাই। চিৎকারের আওয়াজ, বাঁচাও। কি ব্যাপার? বলে চামড়া নাই। বলে তাড়াতাড়ি মিল্লাত ভাম লাগাও। বলে ভামে কাম হয় না। ডাক্তার দেখাইলো, ভালো হয়ে গেল। এবারও রিক্সাওয়ালা আবার কাঁদে,
আবার কেন কাঁদো? বলে অন্তর জ্বালায় কাঁদি। কি তোমার অন্তর জ্বালা? বলে অন্তর জ্বালা হলো যেই ট্রাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফালায় দিল, ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে। এই ভয়ে কাঁদতেছি, কান্না করি আবার কখন ধাক্কা দিয়া রাস্তার ঢালে ফেলে দেয়। ও রিকশাওয়ালা ভাই, ট্রাকের সাথে পাল্লা দিও না, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি আবু হানিফার ভুল ধরে বেয়াদবি করিও না, আলেমদের বেয়াদবি করিও না। সাবধান, আলেমদের পেছনে পড়িও না, কপাল পুড়ে যাবে, পুড়ে যাবে। যদি কথা বলতেই চাও, কোরআন হাদিস নিয়ে সামনে দাঁড়াও। চিপা চাপায় চাপাবাজি করতে পারবা, ফলাফল জিরো। কিছু মানুষ আছে রাস্তায় মেজাজ গরম করে ঘরে গিয়া বউ ফিডায়, আছে না? মাছ বাজারে গিয়া কয় এটা নদীর মাছ নেই, বলে হ্যাঁ। দাম কত? বলে 1300। কয় 30 টাকা দিবি। মাছওয়ালার চান্দি গরম, জুতা নিয়ে দৌড়ায়, কয় তোর বাবায় খাইছে মাছ। 30 টাকা লয়ে হোমানে বাড়ি দৌড়। দরজা দিয়া ঢুকে আর কয় ওর বাবায় খাইছে মাছ। ম্যাডাম কয় কার বাবায়? কয় চুপ, মাছ কিনতে গেলাম, মান সম্মান হারিয়ে ফেললাম। 1300 টাকা দাম চাইলো, 30 টাকা বললাম। আমারে বলে কত বড় বেয়াদব, আমারে গালি দিয়ে আমার বাবায় খাইছে মাছ, ওর বাবায় খাইছে। বলে ও স্বামী আমার, এ ধমকটা তুমি এখানে দেও কেন? মাছ বাজারে না দিবা? কথা কম কা, ওখানের অবস্থা বড় খারাপ। আওয়াজ দিলে সুন্দর পিঠ নিয়ে ঘরে ফিরে আসতে পারতাম না। আজকে এই সমাজের চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে। আবু হানিফার ভুল ধরে আল্লাহওয়ালাদের গালি দেয়, চরমনাইদের গালি দেয়, আল্লাহওয়ালাদের নাম নিয়ে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের গালি দেয়, তাবলিগওয়ালাদের গালি দেয়। অথচ যতই কথা বলি, সামনে এসে কথা বলার সাহস তাদের না। ভাইরা আমার, হাদিস মানি, হাদিস মানি কি মানে? হাদিসে আছে নবীজি জীবনে একবার ঠেকায় পড়ে ময়লায় স্তূপের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। জীবনে কয়বার? এখন নবীর হাদিসে আছে দাঁড়ায় প্রস্রাব করা যায়, তো আমিও করি। তা হাদিসে আছে কয়বার? তুমি তো একবার হাদিসে আমল যদি করো, এটা তো ছোটবেলায় মায়ের খানার প্লেটে বিসমিল্লাহ ছাড়া দিয়ে দিছিলা, হইছে না আদায়? এখন আবার কি? এরপরও যদি তুমি এই সুন্নাত আদায় করতে চাও, নবীজি জীবনে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তুমিও যদি দাঁড়ায় প্রস্রাব করার সবক নিতে চাও, তাহলে এখানে তো কোনো আলাদা করা হয় নাই। তুমি দাঁড়ায় করলেই হবে না, তোমার ম্যাডাম রে কি করবা জবাব দাও। কত বড় নির্লজ্জ, বেহায়া! নারী পুরুষের নামাজ বলে সমান, কোনো পার্থক্য নাই। তাহলে পুরুষেরা নামাজ পড়ে ছড়ায়া, পাও ছড়াও, তো মহিলাও ছড়াবে? এ লুচ্চা, মহিলারাও ছড়াবে? তো কেন বলো নারী পুরুষের নামাজে কোনো ভেদাভেদ নাই? টাইটানিক জাহাজ বানাইছিল বেঈমানেরা, বানায় চ্যালেঞ্জ দিল সামুদ্রিক তুফানে টাইটানিক জাহাজ আর ডুববে না, ভাঙবে না। উলঙ্গ নারী পুরুষ দিয়া নাচ গান করে ঢোলের বাড়ি দিয়া যখন রওনা হয়ে গেল, সমুদ্রের মধ্যে 1 ঘন্টা চলার পরে বরফের পাহাড়ে আঘাত লেগে টাইটানিক জাহাজ 2 টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেঈমান সাকসেস হতে পারে নাই। ওরে মুসলমান, রিকশাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিলে যেই অবস্থা হয়, ওরে গায়ের আলেম আলিফ বাতা জানে না, এও যদি আলেমের সাথে বেয়াদবি করে, তারও সেই দশাই হবে। 40 বছর যারা বুখারী শরীফ পড়াচ্ছেন, মুসলিম শরীফ পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে না, আপনি বুঝেন, বাংলা পড়ে না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। হাদিসের বেলায় পয়গম্বর বলেন, আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, হিরো হয়ে যাবে। এশার নামাজ 9 রাকাত পড়তে মাত্র 9 মিনিট ধরে নিলাম, ওযু ইস্তেনজায় আরো 6 মিনিট, কত হলো? 15 মিনিট এশার নামাজ আদায় করে যদি ঘুমাইয়া যাও,
আবার যদি 4 রাকাত নামাজ ফজরের আদায় করে আরো 15 মিনিট দাও, আধা ঘন্টা সময় যদি তুমি এশার নামাজ আর ফজরের নামাজে আধা ঘন্টা সময় কাজে লাগায় দাও, মাঝখানে 8 ঘন্টা 6 ঘন্টা যদি ঘুমাইয়াও থাকো, এই সময়টাকেও নেকের পাল্লায় লেখা হয়ে যায়। সময়কে কাজে লাগাও বান্দা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে আপনারা বসে আছেন, 2 ঘন্টা 4 ঘন্টা সময় বসলেন, বসার পরে আপনাদের কোনো কাজ নাই, জিহ্বাটা নাড়ায় নাড়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। কোরআনের বরকতে এই মজলিসটাও নেকের মজলিস হয়ে গেছে। দুনিয়ার লাইনে সময়কে কাজে লাগালে জিরো থেকে যেমন হিরো হয়, আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও জিরো থেকে হিরো হয়ে যাবে। ও মুমিনের দল, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ পাক এক বিশাল একটা জান্নাতে গাছ বানায় দিবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পরে, আসমান জমিনের মধ্যখান খালি জায়গা যেই পরিমাণ ওই পরিমাণ নেক আল্লাহ দান করবেন। এত সময়ের মূল্য হে মুমিন, আর সময়টাকে আমরা কাজে লাগাইলাম না, গল্প করে করে আমরা সময় কাটায় দেই। কত রাত গুনাহের গল্প করে রাত কাটাইলাম, কোরআনের জন্য রাত কাটাতে পারি না। ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর মোহাব্বতে আল্লাহ বলেন সময়টার কসম করে, সময়কে যারা কাজে লাগাইবা তাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সময়ের শপথ। সময়টাকে কাজে লাগাও। কেউ কেউ বলেছেন আসরুন মানে আসরের নামাজ, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আসরের সময়ের শপথ। এ সময়টার এত দাম কেন? বলে দিনের ডিউটি ওখানে শেষ, আসরের সময় রাতের ডিউটি শুরু হয়। ভালো করে খেয়াল করেন, রাতের ডিউটি আসর থেকে শুরু হয়, দিনের ডিউটি আসরের সময় শেষ হয়ে যায়। ওই দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতা রাতের ডিউটিকারী ফেরেশতাদেরকে হিসাব নিকাশ বুঝাইয়া বিদায় নেয়। বিদায় বেলা একটু কথা কয়া যায় কেমন? আপনাদের গাজীপুর সদর থানার ওসি সাহেব নোটিশ চলে আসলো, বদলি হয়ে গেছে, 1 মাসের মধ্যে নতুন ওসি নিয়োগ। ওনাকে পুরান ওসি হিসাব বুঝায় চলে যাও বান্দরবান। পুরান ওসি নতুন ওসিকে হিসাব নিকাশ 1 মাসে বুঝায় দিয়া বিদায় বেলা কানে কানে কিছু তাবিজ দিয়ে গেল। আর এই তাবিজ বড় কঠিন। ডাক দিয়া কয়, ও ওসি সাহেব, আমি দীর্ঘ কয়েক বছর এই গাজীপুর সদর থানার দায়িত্ব পালন করে এলাকার মানুষের সম্পর্ক ভালো করে জেনেছি। আপনি নতুন বসছেন, আপনাকে কিছু আমি ধারণা দিয়া যাই। এই থানার আন্ডারে কিছু কিছু ভালো মানুষ আছে, 10-15 জন নামের তালিকা দিয়ে গেলাম। এদের সাথে যদি সম্পর্ক ভালো রাখেন, হাদিয়া বেশি বেশি পাবেন। এদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। এই 10 জন নাম দিয়া গেলাম। আর কোন ব্যাপারে যদি সংশয় পড়ে যান, থানার কেন্দ্রীয় মসজিদের ইমাম ভালো মানুষ, তার পরামর্শ নিয়েন। পুরান ওসি নতুন ওসিকে যেই তাবিজ দিল, এই তাবিজ অনুযায়ী সেও কাজ করে। তদন্ত কমিটি যদি আসে, পুরান ওসি যেই রিপোর্ট দিল ভালো, নতুন ওসিও বলবে ভালো। দিনের ফেরেশতা রাতের ফেরেশতার কাছে রিপোর্ট পেশ করে বিদায় নেয়। বিদায় বেলা বলে যায়, এর ফেরেশতার দল, আমি সারাদিন রিপোর্ট করে দেখলাম ডিউটি করে এই এলাকার ভিতরে অমুক ঘরের নারী আর পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সময়কে অপচয় করে নাই। আমি এদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে দিলাম। রাতের ফেরেশতারাও বলে, আমরাও এদের দিকে নজর রাখলাম। ওয়াল আসরি, সময়ের শপথ, আসরের নামাজের শপথ, আসরের সময়ের শপথ। শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই
সমস্ত দুনিয়ার মানুষ ধ্বংসের ভেতরে নিমজ্জিত। কথাটা এত তাকিদ দিলেন, ইন্না হরফে মুসাব্বা বিল ফাল, আল ইনসান আলিফ লাম জিনসি, সমস্ত মানুষ। অথবা আহদিও ধরা যাবে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন ইনসান বলতে আবু জাহাল, আবু লাহাব, উদবা, শাইবা, সেক্ষেত্রে আলিফ লাম আহদি। আর সব মানুষ যদি ধরা হয় তো জিনসি, সব মানুষ নিশ্চয়ই। ইন্নাল ইনসান আবার লাভি লাম তাকিদ, অবশ্যই। ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সারা দুনিয়ার মানুষ। লাফি খুসর, ধ্বংস বলে নাই, ফি, ধ্বংসের ভেতরে নিমজ্জিত, কোনো সন্দেহ নাই। আবার খুসরুন শব্দটা নিলেন না কারা, এমন ভাবে বুঝাইছেন কোনো ভাগ করে নাই, ক্ষতির কোনো ভাগ নাই। সমস্ত ক্ষতি যা হতে পারে দুনিয়াবি, সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, ইস্তেসনা করলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? সব মানুষ জাহান্নামী। ওয়া শেষ? শেষ না আরো আছে? কিছু শুনে দৌড় দিলে হবে নাকি? ভাইয়েরা আমার, বুঝার চেষ্টা করতে হবে, উল্টা যেন না বুঝি। আমাদের সমাজে উল্টা বুঝেই তো বড় ভেজাল লেগে যায়, বড় ভেজাল। ও নবীর উম্মতের দল, আমি এক বয়ানে বলেছি কাফের কেউ কাফের বলে গালি দেওয়া যাবে না। এক বক্তা, নাম টাম তো আর কইতে চাই না, একেবারে মোটামুটি ভণ্ড, পাগড়ি টাগড়ি আছে, সে চোখের মধ্যে কালা চশমাও আছে, মনে হয় গুন্ডা গুন্ডা ভাব, ডাইনে বামে আবার দেহ রক্ষী আছে। তো আমি জুরাইনে বয়ানে বলছিলাম, বক্তা সাহেব আপনি না আলেম, আপনি কালা চশমা পরেন কেন? আপনি না আলেম, আপনার ডানে বামে বেনামাজির মতো বডিগার্ড কেন? আপনার হাতে অস্ত্র কেন? আপনি কি আসলে আলেম না সন্ত্রাসী? ভাইয়েরা আমার, শুধু সে আলেম না, আওলাদে রসুলের সাইনবোর্ড লাগায়। ও নবীর উম্মতের দল, আবার আহমদ শফি সহ, আশরাফ আলী থানভী সহ, দেওবন্দি সহ প্রচন্ড ভাষায় গালাগালিও করে। তো আমি বলছি কাফের কেউ কাফের বলে গালি দেওয়া যাবে না। তার মানে কি কাফেরকে মুসলমান বলা যাবে নাকি? ও তার সেরাই আমার বিরুদ্ধে কয়েক বক্তা কয়েক কাফের কেউ কাফের বলা যাবে না, এটার মানে কি তার মুসলমান বলতে হবে? কথা কন না কেন? আরে ভাই, আমি তো বুঝাইছি কোরআন শরীফের আয়াত, সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাফেরের সাথেও খারাপ আচরণ করিস না রে মুমিন। কাফের কেউ কাফের বলে গালি দিও না। কাফের কাফের রাস্তায় আছে, তবে তুমি হিংসার নজরে গালি দিও না, কারণ আজকের কাট্টা কাফের তওবার মাধ্যমে হবে কালকে পাক্কা ওলি। বুঝাইলাম কি? বুঝলো কি? ভদ্রলোক কি লোক? আগুনের ভয়ে দেখায় লাভ নাই, জেলখানার ভয় দেখায় লাভ নাই। আমি টুপি মাথায় দেওয়ার আগে, দাড়ি রাখার আগে, মাদ্রাসায় পড়ার আগে চিন্তা করে দেখেছি এ দাড়ি টুপির কারণে কত টুপিওয়ালা জেলখানায় গেল, মার খাইলো, ফাঁসির মঞ্চে ঝুললো। ওই চিন্তা ভাবনা করেই তো টুপি পরেছি, লম্বা দাড়ি রেখেছি। অতএব বেঈমানের দল, আমগো মাইরের ভয় দেখায় লাভ নাই, ওরে আমাদের জেলের ভয় দেখায় লাভ নাই। মুমিনের জন্য জেলখানা নয়, মুমিনের জন্য জেলখানা হলো ইবাদতখানা। কোন চিন্তা নাই রে মুমিন,
দুনিয়ার দল করতে গিয়া কে আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ কোন দল করে। ওই দল করতে গিয়া কত মানুষ দলের জন্য জীবনটা দিয়া দেয়। কত যুবক একটা মাইয়ার পেছনে পাগল হইয়া আত্মহত্যা করেনি? একটা নারীর পিছনে যুবক যদি জীবন দিতে পারে, দলের নেতার জন্য যদি জীবন দিতে পারে, ওরে আমরা ইমানের মহব্বতে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য আমার নবীর ইজ্জত রক্ষায় কেন জীবন দিতে পারবো না? 100 বার পারবো। ওরে মুসলমান, বদরের 313 জন দরকার। এই জমিনে যদি 313 জন মর্দে মুজাহিদ তৈরি হয়, এমন কোন বেঈমানের শক্তি নাই যে ইসলামের বিরুদ্ধে গোপনেও কথা বলবে। ভাইরা আমার, কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেল। হালাল খানার অভাব, আল্লাহর জিকিরের অভাব, কোরআন তেলাওয়াতের অভাব। ভাইরা আমার, এবার নারী ডাক দিয়া কয়, জালেম তোর কদমে সিজদা দিব না। জালিম বাদশা বলে, কোলের বাচ্চাটারে আগুনে ফালায় দিব বলে কোনো পরোয়া নাই। অনেক ধমক, অনেক ধমক, শেষ পর্যন্ত জালিম বাদশা সব মানুষের সামনে মহিলার বাচ্চাটারে টান দিয়া হাতে নিল, নিয়ে কয়, ও নারী, তোর বাচ্চা এখন আমার হাতের মুঠায় এক মুহূর্তে আগুনের মধ্যে জ্বালায় দিব। জ্বালাবার আগে আমারে সেজদা কর। ইমানদারিনী নারী ডাক দিয়া কয়, রে জালেম, আমি আসলে এই চক্ষু দিয়া মাওলার কুদরতের মজা পাইছি, বুঝাইতে পারবো না। আমি জিকিরের মধ্যে যেই মজা পাইছি বুঝাইতে পারবো না। আমি নামাজের মধ্যে যে মজা পাইছি বুঝাইতে পারবো না। কিন্তু তোর কদমে সেজদা দিলে, আজকে তুই আমাকে সেজদা না দিলে শাস্তি দিবি, কিন্তু আমি তোরে সেজদা দিলে আবার জাহান্নামের আযাব, কঠিন ওই শাস্তি সহ্য করতে পারবো না। রে জালেম, দুনিয়ার আগুনটা আমার সামনে কিচ্ছু না। আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিমের মতোই আগুন ফুলের বাগানও বানায় দিতে পারেন। অতএব এই সামান্য আগুনের ভয় পায়া লাভ নাই। জাহান্নামের আগুনের আমি বড় ভয় পাই, কারণ জাহান্নামের আগুন এমন কঠিন, 500 বছর দূরের থেকে জাহান্নামীর কলিজা পরে ভুনা হয়ে যাবে। জাহান্নামের এমন কঠিন আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। ওই হাসরের ময়দান সূর্যের তাপ মাথা টকবক করে মগজগুলো ফুটতে থাকবে। এইবার ওই জালেম দেরি না করে মহিলার চোখের সামনে বাচ্চাটারে নিয়ে আগুনের কুণ্ডলি সাজাইয়া, আগুনটা যখন দাউ দাউ করে জ্বলতেছে, মহিলা এখনো সিজদা দাও বলে সম্ভব না। যখন ওই বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর মহিলা আল্লাহর দরবারে তাকায় কাঁদে আর বলে, রে মালিক, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, তুমি আমার হেফাজতকারী আল্লাহ। তোমার মোহাব্বতের কারণে আজ আমার সন্তান আগুনের লাকড়ি হতে চলছে। আল্লাহ বলে, বান্দা খবরদার, কোনো ভয় নাই। যারা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহও তাদের কখনো ভুলি না। সাথে সাথে বাচ্চা আগুনের মধ্যে গিয়া, যেই বাচ্চা দুধের শিশু, কথা বলার শক্তি নাই, আগুনের মধ্যে যাওয়ার পরে বাচ্চা জবান খুলে কথা বলা শুরু করলো। হাতটা উঁচু করে মাকে ডেকে বলে, মা গো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বাচ্চা দুধের শিশু মুস্কি হেসে বলে, ও মা, তুমি কেন ভয় পাইতেছো? যদিও দেখো আগুন আসলে আগুন না, আল্লাহ ফুলের বাগান বানায় দিছে। যদিও মনে করতেছো তোমার সামনে আযাব, আসলে দুনিয়ার আযাব কিচ্ছু না। কবরের আযাব কঠিন, হাসরের ময়দানের আযাব বড় কঠিন। অতএব এই কঠিন আযাব থেকে যদি নাজাত পেতে চাও, দুনিয়ার আযাবের চিন্তা করে লাভ নাই। মৃত্যু জীবনে একবার হবে, তবে বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। এবার বাচ্চা বলে, মা তোমার টেনশন নাই, তুমিও আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঝাঁপ দাও।
বাচ্চার কণ্ঠের আওয়াজ সবার কানে ঢুকতেছে। জালিম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর কুদরত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। এবার মা বাচ্চার কথা শুনে মাও আগুনের মধ্যে ঝাঁপ দিল। এবার বাদশা বেঈমান জালেম তাকায় দেখে মা আর সন্তান আগুনের মধ্যে দুজনে আল্লাহর জিকির করতেছে। বাচ্চা মাকে ডাকে, আন্দারামা দরববি বরহানে হক, তাববিনি আশরাতে কাসানে হক, আন্দারামা দর কে মন ইজা খুশম, গরচে দর সুরত মিয়ানে আতুশা। ইমান বড় মজবুত, দুনিয়ার কোনো হামকি কিচ্ছু না। আল্লাহ আমাদের ক্ষমতাওয়ালা আল্লাহ, আমার আল্লাহ তো ওই পাওয়ারওয়ালা আল্লাহ যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া বেঈমান নমরুদের সাইজ করলেন। আমার আল্লাহ তো ওই ক্ষমতাময় আল্লাহ ফেরাউনের নীল নদের পানিতে চুবায়া ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ তো ওই ক্ষমতাময় আল্লাহ যে আল্লাহ জুলাইখার সামনে ইউসুফের জন্য দরজার তালা খুলে দিলেন। আমার আল্লাহ তো ওই ক্ষমতাময় আল্লাহ মুসা নবীর জন্য নদীতে রাস্তা বানায়া দিলেন। এত ভয় কেন, ভয় কেন? ঈমান নিয়ে সামনে আগায়া যাও, কোরআন নিয়ে আগায়া যাও, জিহ্বায় আল্লাহর নাম উচ্চারণ করো। দুনিয়ার 1,00,000 কাফেরও যদি তোমার সামনে দাঁড়ায়, চোখের দিকে তাকাইলেই ভয়ে তারা পালিয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান এমন মজবুত করে নাও, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আদর্শ যদি মানতে চাই, কার আদর্শ? পয়গম্বরে আরবির আদর্শ ছাড়া আর কোন আদর্শ নাই। আমার মাথার টুপি মদিনার আদর্শের টুপি, আমার দাড়ি মদিনার আদর্শের দাড়ি, আমার জামা মদিনার আদর্শের জামা। এগুলো পরলে তো মানুষকে খারাপ দেখা যায় নাকি? না না। ও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তুমিও দাড়িওয়ালা নামাজি হয়ে যাও। তোমার মতো দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? রক্তের গরমে কত আর মাস্তানি করবা? এ দুনিয়ায় কত যুবক এই জমিনে চলে গেল। ও মুসলমান নবীর উম্মত, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। মা বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায় হয়ে গেল। ওই সাভারের রানা প্লাজার সামনে বৃদ্ধা একটা মহিলা লাঠি নিয়া প্রতি বছর আইসা দেওয়ালের সামনে দাঁড়ায় কাঁদে আর বলে, রে মালিক, গত বছর আমার সন্তান সকালবেলা আসছিল গার্মেন্টসে আর বলছিল, মা গো আমি বাজার করে নিয়ে আসবো, রান্না করবো, একত্রে খাবো। বাবাই যে বাজারের কথা শুনাইলো, আজও পর্যন্ত বাজার পাই নাই, সন্তানও পাই নাই। ওরে গাজীপুর এলাকার মুসলমান, আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করি, ঘুমের ঘরেও তো মরণ হয়ে যেতে পারে। বাসের তলে, পানির তলে যুবকের লাশ। এ জমিনে কত যুবক চোখের সামনে পড়ে গেল। ওরে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। জীবনে কত জানাজা পড়াইলাম, পড়লাম, কত কবরের মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে কত লাশ কবরের মধ্যে রাখলাম। এমন একদিন আসবে এই জমিনে আমারও খবর থাকবে না, আপনারও খবর থাকবে না। গত বছর আমার বাম পার্শ্বে
এই আল কামাল ভাইয়ের আব্বাজান বসে বয়ান শুনছিল। ওই কয়েকদিন আগে চোখের পানি ছেড়ে ভাই দোয়া চায়, তার বাবা বড় অসুস্থ বিছানায়। আমার সাথে দেখাও হয়েছে, কিন্তু বলে হুজুর আমি উঠতেও পারি না, কথাও বলতে কষ্ট হয়। এমন একদিন আসবে আমার এই বুড়া বাবা কেন, আমি যুবক দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু কি নিয়ে কবরে রওনা দিলাম। এ দুনিয়ার মাস্তানি কয়দিন রে যুবক। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর মহব্বত ইমানটারে মজবুত করে। নামাজ বাদ দিও না, দাড়িটা আর কাটিও না। দাড়ি কাটলে কোনো লাভ হয় না, বরং গুনাহ হয়, চোখের পাওয়ার চলে যায়, আমল নষ্ট হয়ে যায়, ইমান পাওয়ার নষ্ট হয়ে যায়। ওরে যৌবন কমে যায়, অকালে মরণ হয়। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। ওরে যুবক, তুমি পারলে একজন আলেমের থেকে ফতোয়া জানিয়ে নিও। আমার নবী 63 বছরে কোনোদিন দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকান নাই। অতএব অনুরোধ করে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদা না, নামাজ 5 ওয়াক্ত ছাড়িও না। কোরআন শরীফটা সিনায় লাগায় দাও, কোরআনের সাথে মহব্বত লাগাও, কোরআন ওয়ালার সাথে মহব্বত তৈরি করে দাও। ওরে মুসলমান, মাদ্রাসার অভাব নাই, আলেম ওলামাদের অভাব নাই, কোরআন পড়ো। ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও। ওই মা বাবার জীবন ধন্য যে মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, সে ঈমান মজবুত করে নিবে। যদি অন্তর ভালো থাকে, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যু দেয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আজকে দাড়িওয়ালা নামাজিরা তো না খাইয়া কাঁদে না, আল্লাহ অল্প দিল শান্তি পায়। আমরা 5,000 টাকা ইমামতি করে 10,000 টাকা বেতন, আর তুমি সরকারি বেসরকারি চাকরি করে 20,000 পাও, টেবিলের নিচে আবার হারাম টাকা 30,000 খাও, এরপরও খোঁজো তোমার শান্তি নাই। আর ইমামের বেতন 5-10,000 টাকা, 6 মাস বাকি, অশান্তি বলতে কিচ্ছু নাই। শান্তি দেয়ার মালিক আল্লাহ, হালাল পথে চললে শান্তি আসবে। অতএব ইমান যদি মজবুত করার নিয়ত থাকে, তওবা করো, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, মরণের ভয় থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। ঘরে ঘরে শান্তির বাতাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে জিহ্বা নাড়ায় মা বাবার জন্য দোয়াটা পড়ি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। اللهم اجعلني في عيني صغيرا
وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় দুনিয়ার দোকানওয়ালার দরজা বন্ধ বাড়িওয়ালার গেইটে তালা বন্ধ হয়ে গেছে রে মালিক আপনার রহমতের দরওয়াজা বন্ধ না আপনি তো দরওয়াজায় দাঁড়ায় উম্মতের বান্দাকে ডাকতেছেন আমরা আপনার ডাকে সাড়া দিয়া হাজির হয়ে গেছি আল্লাহ মা সন্তানের ডাকে বাবা কই সন্তান যখন আম্মাকে আম্মা বলে ডাকে সন্তান আব্বাকে আব্বা বলে ডাক দেয় যখন করুণ সুরে ডাক দেয় মা পাগলের মতো দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয় বাচ্চার গায়ে ধুলা বালুর দিকেও তাকায় না মায়ার নজরে বাচ্চাটারে মা ধুলা বালু সহ কোলে নেয় ও আমাদের মালিক গুনাহের ধুলা বালু নিয়ে আপনাকে ডাকতেছি রে মালিক চোখের মধ্যে গুনার ধুলা বালু লাগাইছি হাতের ভেতরে গুনার ধুলা অন্তরের মধ্যে গুনার ধুলা চক্ষু না পাক জিহ্বা না পাক গুনাহের ধুলা বালু নিয়ে আপনার দরওয়াজায় আসছি রে মাওলা দুনিয়ার কারো কাছে যদি হাত তুলতাম দয়া না করে পারতো না আমরা দুনিয়ার কারো কাছে হাত তুলি না আপনার দরবারে আসছি জীবনে আপনারে দেখি না রে আল্লাহ না দেখে পূর্ণ বিশ্বাস করেছি রে আল্লাহ আপনি আমাদের আপন মালিক আমাদের আর কেউ নাই রে আল্লাহ আপনার মোহাব্বত আমরা এমন হতভাগা নবীরেও দেখতে পারি নাই ওই না দেখিয়া নবীর জন্য দরুদ সালাম পাঠাই টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় তারপরও টুপিটা ফালাই নাই কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয় কত মানুষ জামা লম্বা জামাওয়ালা বলে গালি দেয় কত মানুষ মোল্লা বলে গালি দেয় তারপরও তোমার এই তরিকা ছাড়ি নাই রে মালিক আয় আল্লাহ মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেয় এ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ আল কামাল ভাই বড় কষ্ট করে আয়োজন করেছেন আয় আল্লাহ কত কষ্ট টাকা পয়সা পরামর্শ শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছেন কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই ময়দানে কত মুরব্বী হাজী সাহেব কত ওলামায়ে কেরাম কলিজা টুকরা কত যুবক কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছোট ভাই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম আয় আল্লাহ মাইকের আওয়াজ শ্রবণরতা কত মা বোনেরাও হাত তুলছেন রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়া নবীজির ওসিলায় কবুল করে নেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন আল্লাহ
আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায়া দেন, ছেলে সন্তান দিনদার বানায়া দেন। আয় আল্লাহ মা বাপ সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মিল মোহাব্বত পয়দা করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করেন আল্লাহ। ইলম ও হিলিম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। আয় আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে দিনের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনওয়ালা বান্দা হিসাবে কবুল করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। নবীজির ওসিলায় সকলের মোনাজাত কবুল করেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। কেউ গিয়া দেখবে আমার মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় প্রহর গুনতেছে। আর একদল আপনার গোলামের ময়দানে হাত তুলছেন যাদের মা নাই বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়। আয় আল্লাহ তাআলা এতিমদের দিকে তাকাইও কি মায়া হয় না রে মালিক। এই ময়দানে কে যেন মা হারায় এতিম, কে যেন বাবা হারায় এতিম। এ মসজিদের সভাপতি সাহেব নাই, তার সন্তান দোয়া চেয়েছেন। আয় আল্লাহ আল কামাল ভাইয়ের বন্ধু দোয়া চেয়েছেন, তার মা বাবার মধ্যে মুরব্বী চলে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা কামাল ভাইয়ের বাবা যেন অসুস্থ রে মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কোরআনের বরকতে দিলটা নরম করে চোখে পানি দান করেন আল্লাহ। ও আল্লাহর গোলামেরা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়ে। পারলে হাতটা বাড়ায় দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া মাওলায় ফিরায় না, ফিরায় না। কান্নাওয়ালাদের কাছে দোয়া চাও। আমিও বড় গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো ডাক্তার কেউ নাই। কত রোগী হসপিটালে কাঁদে, ঔষধ কিনার টাকাও নাই। আয় আল্লাহ আমিও বড় অসুস্থ, সন্তান অসুস্থ রে মালিক, সুস্থ বানায় দেন। আয় আল্লাহ কথা বলতে বড় কষ্ট পায়, কুদরতি ভাবে আপনি সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কণ্ঠের আওয়াজ স্পষ্ট সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভিতরে রুহানিয়াত ও ইখলাস দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সম্মানের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে সুস্থ করে দেন আল্লাহ। কোরআনের বরকতে আপনি সুস্থ বানায় দেন। অন্যায়ের কারণে বেজার হইয়েন না রে মালিক, গুনার কারণে বেজার হয়েন না রে আল্লাহ।
আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, কোরআনের বরকতে নবীজির ওসিলায় আওয়াজকে আপনি সুন্দর ও সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের মারিফত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাবুদ, যারা অসুস্থ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ তাআলা ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়েন না রে মালিক। আয় আল্লাহ, সকলকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। হারাম থেকে বাঁচায় দেন, হালাল রিজিক বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মসজিদ কবুল করে নেন। দান সদকাকারী কমিটি সবাইকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আমিও মাদ্রাসার খেদমত করি, যাত্রা বাড়ির জায়গা নাই, জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। এ আমার ভাইরা, আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, আল্লাহ যদি মুহূর্তের মধ্যে কবুল করে, সময় লাগে না। মাদ্রাসার জন্য জায়গা কিনার ব্যাপারে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। এক জায়নামাজ পরিমাণ যদি কোনো আল্লাহর বান্দা দান করে, এক জায়নামাজ পরিমাণ জায়গার দাম 11,000 টাকা। আয় আল্লাহ, আপনার বান্দাদের দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত ঢুকায়া দেন। আয় আল্লাহ তাআলা, ওখানে তো কোরআনের তালিম হয়, কবুল করে নেন। আয় আল্লাহ, গাজীপুরে অনেক মাদ্রাসা, মাদ্রাসাতুর রহমা, মাদ্রাসাতুল জামিয়াতুস সুফা, আরো অনেক মাদ্রাসা আছে, হেফজখানা, নুরানি, কোরআনওয়ালা মার্কাজগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ওস্তাদ ছাত্র কবুল করে নেন। গায়বী খাজানার থেকে যা দরকার ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত দ্বীনের খেদমত গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলার জমিন মুসলমানের ইমানের মার্কাজ বানায় দেন আল্লাহ। এই জমিন আপনার ওলিদের জমিন, এই জমিন মাদ্রাসাওয়ালাদের মসজিদের জমিন, এ জমিন মুসলমানের জমিন। যারা রাষ্ট্র ধর্মকে বিলুপ্ত করতে চায়, ইসলাম নাম মুছে দিতে চায়, তাদের হেদায়াত দেন। না হয় মূলত তাদেরকে জীবনের তরে জমিন থেকে মুছে ফেলে দেন আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করেন আল্লাহ। সবাইকে দ্বীনের প্রতি দুর্বল করে দেন। জাহান্নামের ভয় ঢুকায়া দেন আল্লাহ। কবরের আযাবের ভয় ঢুকায়া দেন আল্লাহ। আলেম ওলামাদের প্রতি মোহাব্বত ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন, ব্যবসায়ীদের কবুল করে নেন, চাকরিজীবীরে কবুল করে নেন, শ্রমিক কৃষক শ্রেণী পেশার সবাইকে কবুল করে কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতি বছরও হকের উপরে মাহফিল কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সবাইকে নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। এই ময়দানে যার হাত পছন্দ হয়, তার উসিলায় সকলের দোয়া কবুল করেন। জীবনে একবারও যদি হয়, সুন্দর মদিনা কাবা জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি, বারবার যাওয়ার তৌফিক দান করেন। সকলের মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।